ঠান্ডার মধ্যে হাফ প্যান্ট পরে আমরা শুট করেছি, কিন্তু এখন দেখে খুব ভালো লাগছে এবং ওরা এত সুন্দর গেয়েছে। এবং এরপরে পড়শিয়ার সংটাও আসবে, সেটাও খুব সুন্দর। তো দাদা আছে, নির্মাল্যদা আমাদের, এবং দেবকে থ্যাংক ইউ, হাউস ক্যাফে থ্যাংক ইউ সো মাচ এই ইভেন্টের জন্য, আজকে আমাদের এই লোকেশনের জন্য। এই লোকেশনটাও যেরকম সুন্দর, আমাদের ছবির লোকেশনও ভীষণ সুন্দর। তো আমি সবাইকে বলবো, আপনাদের মিডিয়ার সকলকে অনেক থ্যাংক ইউ আজকে আসার জন্য। এবং দর্শকদের সবাইকে বলবো 12 তারিখে আমাদের ছবি ঠিক সন্ধ্যে নামার আগে আসছে, আপনারা সকলে আসুন। ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিন আমাদের ছবি ঠিক সন্ধ্যে নামার আগে। থ্যাংক ইউ। আপনারা দুদিন যদি কিছু বলেন। আমি ফার্স্টে বলবো আমি তো খুবই এক্সাইটেড, কারণ লিপদার সাথে আমার এটা ফার্স্ট রিভিউ, তো আমি বেশি এক্সাইটেড। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক ধন্যবাদ, সবটাকে অনেক ধন্যবাদ। অ্যান্ড আপনারা সবাই শুনে জানাবেন, যেরকম আমাদের রেডি তো আপনারা সবাই শুনে জানাবেন কেমন লাগলো আমার। লিপদার সাথে এটা আমার সেকেন্ড কাজ, এত সুন্দর গানটা শুরু করেছে এবং লিখেছি, গানটা গাইতে আরও ভালো, প্লাস এত সুন্দর ভিডিওটা শুরু হয়েছে আমি এরকম একটা সিনেমাতে গান গাইতে পেরে খুব ভালো লাগছে। আমাদের আরো 3টে গান আছে, 3টে গানের মধ্যে একটা পুরস্কার দিয়েছে, একটা সম্মতি দিয়েছে, আরেকটাও সম্মতি দিয়েছে, দুটো মিনিট আছে। সব থেকে এই লোকেশনে, সেম লোকেশনে এরকমই কিছু দৃশ্য খুঁজে পাবে। এটাই বলবো, আসুন পাহাড়ের মজা নিন, আর তার মধ্যে রহস্যের গল্প দেখুন। আচ্ছা, কবে মুক্তি পাচ্ছে বলে দাও। আমাদের ছবি সন্ধ্যে নামার আগে মুক্তি পাচ্ছে 12ই ডিসেম্বর। থ্যাংক ইউ। মিউজিক ডিরেক্টরকে দেখে নিন, ক্লাস লিরিসিস্ট, লিরিসিস্ট। কিছু বলো। বাকি সমস্ত গানগুলো বেরোক, সমস্ত গানগুলো শুনে আপনারা লিখবেন, আপনারা বলবেন। পশিয়ার গানটা আমার, এই গানটা তো ট্রাভেল সং, মানে টু বি ভেরি অনেস্ট, আমার পশিয়ার এই গানটা খুব ফেভারিট এই সিনেমার। বিকজ পশিয়ার গানটার মোড়কটাই হচ্ছে পুরো এখানকার নয় আর কি, মানে শুনতে বোঝা যাবে খুব বলিউড গান। আর আমি একটা গান গিয়েছি, আমার খুব প্রিয় গান, দূরে বহু দূরে, সেটাও বেরোবে খুব শিগগিরই। তো গানগুলো বেরোলে আপনারাই শুনে সকলে বলবেন, লিখবেন। আর সিনেমাটা অবশ্যই যত সংখ্যক লোককে দেখবার থেকে, আপনারা তো এমনি আসবেন দেখবেন, কিন্তু যত সংখ্যক লোককে পারলে বলবেন, তাহলে যত বেশি কালেকশন হবে, নির্মাল্যদা আবার সিনেমা বানাবে। একদম ঠিক, একদম ঠিক। না, সিনেমাটা নিয়ে যদি একটু এবং আমার সম্পর্কিত সঙ্গে কাজ করছেন। না, আমি বলছি সিনেমাটা নিয়ে যদি সংক্ষেপে সিনেমাটা এর আগেও যারা পোস্টার লঞ্চ বা ইউটিউব ছিলেন, আমি এটা একটা ট্রাভেল মিস্ট্রি গল্প। দুটি মেয়ে, তারা পাহাড়ে বেড়াতে গেছে, সাইকেল নিয়ে ট্রেন করতে গেছে। সেখান থেকে তাদের লাইফে ওই কয়েক ঘন্টার মধ্যে কী ঘটনা ঘটে এবং তার সাথে তারা কীভাবে বেরোয়, বেরোতে পারে, কী হয় সিনেমা শেষ। এবং সিনেমাটা শেষ হয় ঠিক সন্ধ্যে নেওয়ার আগে, তার জন্যই নাম ঠিক সন্ধ্যে নেওয়ার আগে। তো হ্যাঁ, বাট আমি বলতে জানি যে সকালবেলা বেরিয়ে বিকেলবেলা শেষ গল্পটা। এইটুকুই গল্পের মধ্যে এবার পাহাড়ের প্রতিটা বাঁকে একটা করে নতুন গল্প, নতুন চরিত্র, নতুন সব কিছু আস্তে আস্তে লাস্টে একটা জায়গায় গিয়ে শেষ হয় গল্পটা। এবার শেষ হয়েও শেষ হয় না, সেটাও দেখার জন্য সবাইকে আসতে হবে। শুনতে যাবে কখনো করে আসি তাও সাথে থাকে যেদিকে চাই তো যত প্রাণ কত করে বেরোবে ভাসি হারানোর কত টুকরো স্মৃতি ঘুরে ফিরে আমার পাশে আজ শুধু ছাড়িয়ে শোধ নিজেকে খুঁজে পাবো মনে আমার পাবো চুরিছি ভুল জানা
সরলতা এই সবার ঠিকানা পশ্চিমা হচ্ছে আমাদের সাথে পশ্চিমা একটা গান গেয়েছে আর সৌম্য তোমরা কি আমাদের ওয়ান অফ দ্য লিডিং অ্যাক্ট্রেস সম্রাজ্ঞী এই গানগুলোতে যাকে দেখতে পাবো এবং মিউজিক ডিরেক্টর কাম লিরিসিস্ট যে গানগুলো আমরা শুনবো ওরই লেখা ওর শুট করা তো এরা গেয়েছে। এবার যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে করতে পারেন গানটাই আপনারা গানটা থেকে নিন সবাই একটু নিজেদের এক্সপিরিয়েন্স গুলো যদি এক একজন করে বলে। গানটা করে তাকে বলুন লাইভ চলছে আমাদের, লাইভটা আমাদের নিতে হবে না? আমি বলছি সিনেমার আগে সিনেমাটা দেখলে বোঝা যাবে যে ঘোষরা সিনেমাটা একদম আনকনভেনশনাল ভাবে মানিয়ে, ঠিক আছে? মানে আমি এরকম স্ক্রিন প্লে দেখিনি সচরাচর। মানে সিনেমাটার দুটো দিক আছে, একটা হচ্ছে কেউ দেখছে, আবার আপনারা সেটা দেখছেন। আমি এইটুকুই শুধু বলবো, এর থেকে বেশি কিছু বলবো না। তো গান বানাতে গিয়ে 4টে গান আমরা বানিয়েছি, প্রথমে 3টে বানিয়েছিলাম, তারপর 4টে। সবাই যারা গিয়েছে, তিয়াশা, শ্রুতি, বর্ষিয়া, প্রত্যেকে খুব ভালো গিয়েছে। আর এবং একটা জিনিস বলতে মিস করে গেছি, মেল ভার্সনে যে কটা গান শুনবো সেটা সৌম্যদিনী ভয়েস, সৌম্যই বাকি সব গান তো এবং বাকি দুটো গান আমি গিয়েছি। তো আস্তে আস্তে গানগুলো রিভিল হবে, যেহেতু মানে চ্যানেলের কিছু বাধ্যবাধকতা আছে। তো সেক্ষেত্রে যেটা আজকে মানে রিলিজ হবে সেটাই আপনারা শুনতে পারবেন। আর অফ দ্য ক্যামেরা কিছু যদি বসিয়া গায়, ওরা যেমন গাইতেই পারে, বাট না না, ওরা যেমন গাইতেই পারে, বাট তুমি যদি গাইতে চাও তো তুমি গাইতে পারো, সেটা দুদিন বাদে টেলিকাস্ট করলে ভালো হয়। কিন্তু সেটা সম্ভব নয় সবসময়, এই জন্য আলাদা করে দিলে বেটার হয়। এবার মামুনায় গানটা শোনাও, গানটা শুনুন যাবে। লাইটস অফ করে দাও প্লিজ, লাইটস অফ। থ্যাংক ইউ। গানটা মানে সুরটা এত সুন্দর, এত সুন্দর লিখেছে গানটা। যখন আমাকে পাঠিয়েছিল গানটা, তখন আমি জানতাম না যে এটা কোনো সিনেমাতে ইউজ করবে। তো বলেছিল যে একটু বাড়ি থেকে গিয়ে পাঠিয়ে দেবে। তো ওটাই বাড়ি থেকে গিয়ে পাঠানো একটা গান। তো তারপরে যেটা সিনেমাতে ইউজ হয়েছে, এত সুন্দরভাবে কৌস্তবটা শ্যুট করেছে গানটা, খুবই ভালো লাগছে। এবং এইভাবে রিলিজ হলে এত সুন্দর একটা লোকেশন, সেটা কেমন লাগছে? খুবই ভালো। আমি প্রথমে আগে কোনোদিন আসিনি হাবস ক্যাফেতে। হাবস ক্যাফেতে এটা মানে শহরের থেকে একটু দূরে একটা ফাঁকা জায়গায়, খুব সুন্দর একটা লোকেশন। এরকম একটা জায়গায় মিউজিক লঞ্চ হচ্ছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, 2 লাইন যদি একটু শোনাও প্লিজ আমাদের। কিছুটা রাস্তা হারাতে হলে একটু ছুটে যাবে কখনো মিট করে আসে বা বেশি তাও সাথে হাতে যেদিকে চাই তো চোখ প্রায় কত গল্পের আবেগে ভাসে পথ হারানোর কত স্মৃতি ঘুরে ফিরে আমার হারিয়েছি শুধু ছাড়িয়ে সব তারা যেতে খুঁজে পাবো আবার কি পাবো কি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে একদম সং লঞ্চ করতে চলে এসেছি নামার আগেতে হাউস ক্যাফেতে। আমাদের ছবি নামার আগে লোকেশনও ভীষণ সুন্দর। ছবিটা একটা অন্যরকম একটা জার্নি গল্প বলে, সেই জায়গা থেকে তোমার ক্যারেক্টার নিয়ে করে বলো। আমাদের ছবিটা দুটো মেয়ের জার্নি করবো এবং কীভাবে তারা প্রবলেমে পড়ছে। আমার যদি একটু বিষয়বস্তু দেখুন, ছবিটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা জার্নির গল্প, ট্রাভেল মিস্ট্রি বলতে পারেন। এখানে দুটি মেয়ে পাহাড়ে ট্রেক করতে যায় সাইকেল নিয়ে। সেখানে তাদের সাথে কি ঘটে, সকালবেলা তারা ট্রেক করতে বেরোয় সান্দাকপুর উঠে, তার মধ্যে পাহাড়ের বিভিন্ন বাঁকে বাঁকে নতুন নতুন চরিত্রের সাথে তাদের কীভাবে মিলমেশ হয়, কীভাবে গল্প অন্য মোড়কে গিয়ে শেষ হয়, সেটি নিয়ে গল্প। এবং সন্ধে নামার আগে কারণ হচ্ছে যে পাহাড়ে যারা ঘুরতে যান তারা জানেন পাহাড়ের সন্ধে খুব চুপ করে নামে,
তো তার জন্য ঠিক সন্ধ্যে নামার আগেই গল্পটি শেষ হবে বা শেষ হবে না। তো সেটার জন্য আসতে হবে পরশু দিন 12 তারিখ। আমি বলবো ভ্রমণ প্রিয়াসী বাঙালির জন্য একটা খুব ফ্রেশনেস পাবেন। পাহাড়ে গিয়ে যেরকম আপনারা মানে ওই আমরা সচরাচর যারা শহরে থাকি, একটা আবদ্ধ জায়গায় থাকি, তো পলিউশন এই জায়গায়, ওখানে গিয়ে একটা ফ্রেশনেস পাবেন। আলাদা করে মানে মেসেজ দেওয়ার মতো আমি কিছু বলবো না, কিন্তু মানে একটা ফ্রেশ এয়ার পাবেন এবং একটা মানে কি বলবো, একটা শহর থেকে বেরিয়ে বাইরে গিয়ে যেরকম বেড়াতে গিয়ে ফেরার সময় যেরকম মনে একটা ফ্রেশ হয়ে ফেরা, আবার নতুন করে একটা কর্মকাণ্ডে জড়িয়ে পড়া, এই ছবির সাথে সেটা পাবেন। আর তার সাথে রয়েছে রহস্য গল্প, তার সাথে জড়িয়ে রয়েছে। ধন্যবাদ, থ্যাংক ইউ। দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা সিনেমাটা দেখুন এবং দেখে তারপর আপনাদের বিশেষ যা মন্তব্য আপনারা শেয়ার করুন। এবং যদি মনে হয় ভালো লাগবে, আরো অন্য বন্ধু বান্ধবদের বলুন, বাড়ির লোকদের বলুন, তারাও যাতে ফিল্ম দেখতে আসে। যত আপনারা ভিড় করবেন, তত আমাদের পরবর্তী সিনেমা করার বা পরিকল্পনা করার কথা মাথায় আসবে আরো। তো এটুকুই বলার, আপনারা আসুন, এসে দেখুন, দেখে আপনাদের বিশেষ মন্তব্য শেয়ার করুন সোশ্যাল মিডিয়ায়। এইটুকু। থ্যাংক ইউ, ভালো থাকবেন। থ্যাংক ইউ। আপনারা এসছেন এখানে, খুব ভালো লাগলো। এটা আপনাদের একটা ক্যাফে হচ্ছে, রেস্টুরেন্ট, ক্যাফে কাম রেস্টুরেন্ট, হার্বস ক্যাফে বলে। এটা রাজারহাট খড়িবাড়ি মেন রোডের ওপরে পড়ে। এই জায়গাটা খুলে এখন অ্যারাউন্ড 4 মাস হয়েছে। আর আমাদের বেসিক্যালি যে জিনিসটা চেষ্টা হচ্ছে যে কলকাতার লোকেদের একটা বিদেশি একটা ইন্টারন্যাশনাল অ্যাম্বিয়েন্স দেবা, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। দ্বিতীয় জিনিস হচ্ছে আপনারা যা কিছু এখানে খাবেন, আমি বলবো যে আপনারা নিশ্চয়ই করে ট্রাই করবেন। আমাদের মাছ, আমাদের ওয়ান অফ আওয়ার স্পেশালিটি, যা কিছু মাছ জাতীয় খাবার এখানে খাবেন সব কিছু আমাদের ভেড়ি থেকে ধরা। ইটস অ্যাজ অর্গ্যানিক অ্যাজ ইট গেটস। ইভেন আর পিৎজা, ব্রেডস অ্যান্ড বার্গার্স অ্যান্ড এভরিথিং এলস ইজ অলসো, যা কিছু খাবেন ওগুলো আমাদের নিজস্ব বেকরিতে তৈরি করা। তো আমাদের চেষ্টা হচ্ছে যে একটা ভালো হসপিটালিটি রেভিনিউ এই শহরকে দেওয়া হোক। আর এই সিনেমার জন্যে আমরা যুক্ত হই কেন কি সিনেমার গল্পটা খুব সুন্দর। আর যেমনি টাইপের একটা সিনারিও আমরা অ্যাসোসিয়েট করি একটা ভালো সিনেমার সাথে, ইয়াংস্টার্সদের নিয়ে যেমনি ক্রাউড আমরা এখানে দেখি, যেমনি ক্রাউড আমরা রোজ আসছে এখানে, ওই ক্রাউডের সাথে এই সিনেমাটা খুব ভালো রেজোনেট করবে। আমি চাই যে আপনারা এই আমাদের শুধু ক্যাফেটা নয়, সিনেমাটাও যতটা প্রচার করতে পারেন করুন। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম দেবজিৎ চ্যাটার্জি, ওনার অফ হাউস ক্যাফে। নমস্কার সবাইকে, এত দূর আসার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা এখানে আজকে একটা মিউজিক লঞ্চ করতে চলেছি। আপনারা জানেন আমাদের ফিল্মটা জার্নির উপরে। ইটস আ জার্নি থ্রিলার কাইন্ড অফ ফিল্ম। আমরা এই ক্যাফেতেও একটা সিন শ্যুট করেছি, দাদা 2টো সিন শ্যুট করেছি এখানে আমরা। তো বাংলার ক্যাফেতে আজকে আমরা মিউজিক লঞ্চটা করতে পারছি। থ্যাংক ইউ দাদা। এবং সরাসরি গানে চলে যাই, একটু সবাই মিলে একটু একবার দাঁড়ালে কথা বলবো। গান দেখিয়ে দিয়ে সবাইকে ডেকে নেবো। কথা বলুন। তাহলে 1, 2, 3 ঠিক সন্ধ্যে নামার আগে 12 ডিসেম্বর সবাই আসবে। দেখা হচ্ছে। দেখা হবে। মিউজিক লঞ্চ তো আমরা এত সুন্দর পাইলে ভালো লাগছে। আজকে ঠিক সন্ধ্যে নামার আগেই আমরা মানে একদম এখনই সন্ধ্যেবেলা হয়ে গেছে, আমরা সবাই বাসে করে উড়ে এসেছি সমস্ত ফেমাস সিঙ্গারদের নিয়ে। বর্ষিয়া, শ্রুতি, ইয়াশা, সম্রাজ্ঞী, আমরা সবাই সিঙ্গার নয় অবশ্য, না সিঙ্গার নয়, মানে মুক্তা দিয়েছে। এই জন্য সবাই মিলে আমরা এখানে
মিউজিক্যাল তুমি গান করতে আমি গান ভীষণ পছন্দ করি এবং গান শুনলে মনে ভালো লাগে ছোটোবেলা থেকে এবং আজকে ওরা প্রত্যেকটা সুন্দর করে প্রত্যেকটা গান আমাকে ছবি দেখি আমরা দেখি একবারে বাসে একটা ছবিটাও একটা জার্নি মধ্যে দিয়ে এবং সেখানে আমি এবং অন্যরা সাইকেল চালিয়ে চাপিয়ে বেরিয়েছি পাহাড়ের মধ্যে এই জার্নিটাও খুব সুন্দর ছিল, আজকের জার্নিটাও খুব সুন্দর হলো এবং ফাইনালি আজকে সং লঞ্চ হবে। তো আপনারা সকলে আসুন আমাদের ছবি আমার একটা পার্টি আমি তো গানটা আমি প্রফেশনের মানুষ সেখান থেকে আমার তারপর আমার প্রফেশনালি আসা কিছু বলতে বলতে একটা যখন একা থাকতাম তো একা থেকে তো পুরোটাই দেখা যাবে এখন কিছু বলতে হচ্ছে এরপরে আরো কিন্তু ভীষণ সুন্দর এখানে পড়শি আছে, পড়শিয়ার গানও আছে বর্ষিয়ার 2 লাইন আমরা শুনতে পারি, কারণ আমাদের এদের 2 লাইন 2 লাইন 1 লাইন 2 লাইন Thank you.